তো দেখো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল চান টান সেরে ছাদ বাগানে। আর ছাদ বাগান থেকে আজকে ফল তুলবো, তার কারণ আজকে তো লক্ষ্মী পুজো। আর বাজার থেকে তো ফল আসবে, কিন্তু তার সাথে যদি ছাদ বাগান থেকে কয়েকটা ফল পাই, বুঝতে পারছো তার মজাটাই একদম আলাদা। তো ওই জন্য চলে এসেছি ছাদ বাগানে, আগে দেখবো আমার ছাদ বাগানে কী ফল আছে। আর সত্যি কথা বলতে কি, অফ সিজনে ছাদ বাগান থেকে আম পাবো এটা আমি ভাবতেও পারিনি। আর আমার ছাদ বাগানের আম গাছটাতে তো তোমাদের দেখিয়েছিলাম আমটা কত বড় হয়েছে। আর আমটা আমি কয়েকদিন আগে প্লাস্টিক মেরে দিয়ে গেছিলাম, একটু হালকা হালকা হলুদ হয়ে গেছে। তো আমার কর্তা আজকে সকালবেলা গাছে জল দিতে এসে আমাকে বললো যে তোমার আমটা প্লাস্টিকের মধ্যে কিন্তু পড়ে গেছে, তুমি আমটা পেড়ে নিয়ে এসো। তো আমি বললাম ওটা আমি লক্ষ্মী পুজোর জন্য রেখেছিলাম, তো চলো আজকেই পড়ে গেছে। কখন পড়েছে বুঝতে পারছি না, হয়তো কালকে বা আজকে হয়তো কখনো পড়েছে সকালবেলার দিকে। তো যাই হোক, চলো তোমাদেরও দেখাবো, আমি এখনও দেখিনি কীভাবে পড়ে গেছে। তো দেখো বন্ধুরা, পুরো হলুদ হয়ে গেছে। তো চলো আমটাকে আগে পেড়ে নিই, তারপর তোমাদের দেখাবো আমটা কেমনভাবে পেকে গেছে। তো দেখো বন্ধুরা, ও আচ্ছা, কালকে বৃষ্টি হয়েছিল তো প্রচণ্ড, কালকেই পড়ে গেছে মনে হয় আমটা, আটাটা পুরো ভরে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর পেকে গেছে আমটা। আমটা বেশ অনেকটাই বড় হয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। কারণ সত্যি কথা বলতে কি, এই অফ সিজনে গাছ থেকে আম পাবো আর সেটা দিয়ে আবার লক্ষ্মী পুজো করবো, বুঝতে পারছো ঠিক আমি কতটা খুশি। তো চলো বন্ধুরা, আমার ছাদ বাগানে আরও কী কী ফল রয়েছে সেগুলো পারবো, আর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। গাছ থাকলেই ফল পাওয়া যায়, এটাই তার প্রমাণ। তো দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানে ড্রাগন ফল গাছে তো সারা বছর ফল থাকে, আমি তোমাদের বলেছি, তোমাদের দেখিয়েছি। আর দেখো, এর মধ্যে কিন্তু আমি অনেক ফল তুলে নিয়েছি। দুর্গাপুজোর সময় 4খানা ফল তুলেছি, আর কিছু ফল ছিল মাঝখানে তুলে আবার সবাই বাড়িতে গেছে, সবাইকে দিয়েছি। আর একটা ফল ডেকেছিলাম, আমি বলে এটা লক্ষ্মী পুজো করবো। আর তার মধ্যে আবার দেখো গাছটা পুরো ফাঁকা হয়ে গেছিলো, কয়েকটা ফুল ফুটেছে, সেগুলো উপর দিকে কয়েকটা ফল ধরেছে। কিন্তু এর মধ্যে আবার গাছে ছোট্ট ছোট্ট ফুল পুরো ভরে গেছে, মানে মাসখানেকের মধ্যে আমার গাছে আবার কিন্তু অনেক ফল ধরবে। তো বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা, ছাদ বাগানের টবে একটা গাছ লাগলে কিন্তু মোটামুটি সারা বছর আমরা ড্রাগন ফল পেতে পারি। তো চলো আজকের আমার লক্ষ্মী পুজোর জন্য গাছে দেখি কত সুন্দর ফল দিয়েছে গাছটা, সেটাই তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, এই একটাই ফল হয়েছে, পেকেও গেছে। তো এই একটাই ফল আছে, এটাই আমি তুলে নেব। আর অনেক ফল রয়েছে, সেগুলো কিন্তু কাঁচা কাঁচা ফল দিয়ে তো আর পুজো করতে পারবো না, ওই জন্য পাকা ফলটাই তুলে নেব। আর অনেকেই কিন্তু বলে যে ফুল ফুটে গেলে এগুলো ফেলে দিতে হয়, নাহলে ফলগুলো নাকি নষ্ট হয়ে যায়। তো আমি বলবো এগুলো একেবারে ভুল ধারণা, এইসব কথা কোনো মানে হয় না। এই ফুলগুলো না ফেলে নাকি ফল সব নষ্ট হয়ে যায়। আমি কিন্তু আমার ছাদ বাগানের কাছে কখনও ফুল ফোটার পরে কোনো দিন মাঝখান থেকে ফুলের ওগুলো ফেলিনি, কারণ ফেলা সম্ভব নয়। আমার গাছটা যেভাবে হয়ে রয়েছে, তোমাদের তো আমি দেখিয়েছি, ওইভাবে গাছে ফুল ফোটার পরে ওই ফুলগুলো কিন্তু কেটে আর ফেলা যায় না। তো দেখো, প্রত্যেকটা ফল কিন্তু আমার ছাদ বাগানের কাছে খুব সুন্দর হয়েছে, আর সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো বন্ধুরা, তো চলো, আম তো তোলা হয়ে গেছে, আমের সাথে সাথে একটা ড্রাগন ফলও পেয়ে গেছি। একটা চেরি ফল রেখেছিলাম আগের দিনে, তো জানি না পাখিতে রেখেছে কিনা। ওদিকে একটা পেঁপে রেখেছিলাম, সে পেঁপেটা পাখিতেও খেয়ে ফেলেছে, তোমাদের দেখাবো। তো চলো দেখি আগে চেরি ফলগুলো আছে কিনা। পাখিতে যদি খেয়ে ফেলে তো ব্যাস হয়ে গেল, আর যদি না খায় তাহলে তো পুজোর জন্য লেগেই যাবে। তো দেখো বন্ধুরা, এই একটা আছে, দেখি আর ভিতরে আছে কিনা। এবার যেগুলো আছে সব কাঁচা। তো একটা ফল দিয়ে তো পুজো দেওয়া যাবে না, ওই জন্য একটা কাঁচা ফলও তুলে নিলাম। আর অনেকগুলো কাঁচা রয়েছে, পাকতেই দিচ্ছে না, যখন পেকে যাচ্ছে পাখিতে খেয়ে ফেলছে। তো চলো তোমাদেরকে দেখাই, ছাদ বাগানের কাছে পেঁপে রেখেছিলাম, পাখিতে কি সুন্দর করে খেয়ে নিয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে একটা আম আর একটা ড্রাগন ফল, আর এই হলো দুটো চেরি, আর পেঁপেটা তো পাখিতে খেয়ে ফেলেছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর কামরানাগুলো এখন খুব বেশি পাকেনি, তো ওই জন্য কামরানা ফলটা নেবো না। পেকে গেছে বলতে হালকা হালকা পেকেছে, কিন্তু ওই হালকা পাকাটা টক লাগবে, তো ওই জন্য দেবো না। যেহেতু আমটা তো পেয়ে গেছি গাছ থেকে, আর গাছে প্রচুর লেবু হয়েছে, তো যাই হোক, পাতিল লেবু বা গন্ধরাজ লেবু তো দুটো তো পুজো দেওয়া যাবে না। যদি ভোগ বানাই তাহলে পুজো দেওয়া যায়, নাহলে শুধু শুধু তো লেবু দিয়ে তো পুজো করা যাবে না। তো চলো তোমাদের দেখাই পেঁপেটা কি সুন্দর করে খেয়েছে। ও বন্ধুরা, আমি ওই পেঁপেটা রেখেছিলাম লক্ষ্মী পুজোর জন্য, আগের দিনে একটা ওরা খেয়ে ফেলেছে, দুটো পেকে গেছিলো। তো আমার কর্তা বলে তুমি লক্ষ্মী পুজোর দিনে সকালবেলা পেরো। তো দেখো, আমি সকালবেলা এসে দেখছি আমার
আসার আগে ওরা কিন্তু কাজ সেরে ফেলেছে। শুধু পাখিতে নয়, আবার কিছু পোকাও এসেও খাচ্ছে। তো যাই হোক, আমার ছাদ বাগানের গাছের ফল কিন্তু আমি একা একা খাই না, এটাই তার প্রমাণ। সবাই আমরা একসাথেই খাই, কি বলো বন্ধুরা? তো চলো এদিকে তোমাদের কিছু ফলও দেখাই, ভালো লাগবে আশা করি। আর সত্যি কথা বলতে কি, ছাদ বাগানের গাছে কিছু ফল থাকলে না ভীষণ ভালো লাগে, মানে গাছগুলোকে যত্ন করতে বিশেষ করে ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এদিকে তোমাদের একটু দেখাই, লেবুগুলো কত বড় বড় হয়েছে। ওদিকে তো যেতে পারি না, ওই জন্য দেখাতেও পারি না, মানে একদম সাইড দিয়ে এমনভাবে লেবুগুলো হয়েছে দেখানো যায় না। ওদিকে তো পুরো গাছ পুরো ঝুলে পড়েছে, এত মানে লেবুগুলো ধরেছে।